ভাবুন আপনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন। আপনার কাছে টাকা আছে, প্রযুক্তিও আছে, প্রয়োজনও আছে। আমরা F-22 র্যাপটর কিনতে চাই, কিন্তু আমেরিকা বলল না। জাপান চাইল, উত্তর দিল না। প্রশ্ন, এমন কী ছিল F-22 র্যাপটরে যা আমেরিকা পৃথিবীর কোনো দেশকে দিতে রাজি হয়নি? আরও অবাক করা বিষয় হলো, এই সিদ্ধান্ত শুধু পেন্টাগন বা বিমান বাহিনীর ছিল না। এর পেছনে ছিল মার্কিন কংগ্রেসের একটি বিশেষ নিষেধাজ্ঞা, যেটি ইতিহাসে ওবে অ্যামেন্ডমেন্ট নামে পরিচিত। 1997 সালে কংগ্রেসম্যান ডেভিড ওবে একটি সংশোধনী প্রস্তাব করেন, যেখানে বলা হয় F-22 অ্যাডভান্স ট্যাকটিক্যাল ফাইটার কোনো বিদেশি সরকারের কাছে বিক্রির অনুমোদন বা লাইসেন্স দেওয়ার জন্য সরকারি অর্থ ব্যবহার করা যাবে না। পরে এটি আইনগতভাবে কার্যকর অবস্থানে চলে যায় এবং F-22 রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন এমন করলো? কেন তারা এমন একটি বিমান তৈরি করলো যা তারা নিজেরা ব্যবহার করবে কিন্তু বিক্রি করবে না? রহস্যটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে স্নায়ুযুদ্ধের শেষ সময়ে, 1980-এর দশকে। সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের Su-27 এবং MiG-29 পশ্চিমা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছিল। ওয়াশিংটনে তখন একটি প্রশ্ন ঘুরছিল, যদি আগামী 20 বছরের আকাশযুদ্ধ হয়, তাহলে কে আকাশের রাজা হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় অ্যাডভান্স ট্যাকটিক্যাল ফাইটার প্রোগ্রাম। লক্ষ্য ছিল স্পষ্ট, এমন একটি বিমান বানানো যা শত্রুকে আগে দেখতে পারবে, আগে আঘাত করতে পারবে, আর নিজে প্রায় অদৃশ্য থাকবে। তারপর বহু বছরের গবেষণার পর জন্ম নেয় F-22 র্যাপটর, এবং খুবই দ্রুত স্পষ্ট হয়ে যায় এটি সাধারণ কোনো ফাইটার জেট নয়। এটি ছিল আমেরিকার প্রযুক্তিগত আধিপত্যের প্রতীক। F-22 এর স্টেলথ প্রযুক্তি, সুপার ক্রুজ ক্ষমতা, SR রাডার এবং থার্স্ট ভেক্টরিং ইঞ্জিন সব কিছু মিলিয়ে এটি তার সময়ের অন্য যে কোনো যুদ্ধবিমান থেকে অনেক বেশি এগিয়ে ছিল। সহজ ভাষায় বললে, যদি F-22 আগে আপনাকে খুঁজে পায়, তাহলে হয়তো আপনি বুঝে ওঠার আগেই যুদ্ধ শেষ। আর ঠিক এখানেই শুরু হয় আসল ভয়। আমেরিকার ভয় ছিল, যদি এই প্রযুক্তি বিদেশে যায়, তাহলে একদিন সেই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের কাছেও পৌঁছে যেতে পারে। আজ যে দেশ মিত্র, 20 বছর পর সেই দেশের সরকার একই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। সে যে শত্রুতে পরিণত হবে না তারও কোনো নিশ্চয়তা নেই। আর প্রযুক্তি একবার বাইরে গেলে সেটি আর পুরোপুরি কখনোই গোপন থাকে না। এই কারণেই ওবে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে F-22 এর রপ্তানির দরজা কার্যত বন্ধ করে দেওয়া হয়। ফলে জাপান চাইলেও পায়নি, ইসরায়েল চাইলেও পায়নি। F-22 শুধু আমেরিকার জন্যই রয়ে গিয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি প্রশ্ন আছে। যদি F-22 এতটাই শক্তিশালী হয়, তাহলে আমেরিকা এর উৎপাদন কেন বন্ধ করলো? এর প্রধান উত্তর, ভয়াবহ খরচ। প্রতিটি বিমান তৈরিতে বিপুল অর্থ ব্যয় হচ্ছিল। একই সময়ে স্নায়ুযুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যুদ্ধ বাড়ছিল, আর নতুন একটি প্রকল্প তখন সামনে নিয়েছিল আমেরিকা, যা F-35 লাইটিং, যে বিমানটি শুরু থেকেই বিদেশে বিক্রির কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছিল। অনেক বিশ্লেষকের মতে F-22 এর তুলনায় F-35 এর রপ্তানি, নিরাপত্তা ও প্রযুক্তি সুরক্ষার কাঠামো শুরু থেকেই আলাদা ছিল। ফলে 2011 সালে F-22 এর উৎপাদন বন্ধ হয়ে যায়। মোট অপারেশনাল বিমান তৈরি হয় মাত্র 187টি, এবং আজও পৃথিবীর কোনো দেশের বিমান বাহিনী F-22 পরিচালনা করে না, শুধুমাত্র US এর এয়ারফোর্স ছাড়া। ভাবুন, একটি যুদ্ধবিমান যেটি কিনতে চেয়েছিল বিশ্বের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও, কিন্তু পায়নি কেউই। কারণ কখনো কখনো একটি অস্ত্রের মূল্য তার দাম দিয়ে নয়, তার গোপন প্রযুক্তি দিয়ে মাপা হয়। আর সেই কারণেই F-22 র্যাপটর আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় যুদ্ধবিমানগুলোর একটি। আপনার মতে F-22 কি এখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এয়ার সুপিরিয়রিটি ফাইটার, নাকি চীনের J-20, রাশিয়ার Su-57 যুদ্ধবিমান তাকে ছাড়িয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও তথ্যভিত্তিক সামরিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।